নিরাপত্তার জন্য সরকারের যদি সিদ্ধান্ত হয় আরও সৈন্য মোতায়েন করতে হবে, আরও সেনা ক্যাম্প দিতে হবে, তাহলে দিতে হবে, সোজা কথা। কিন্তু এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে ওখানকার স্থানীয় কমান্ডাররা। 1997 সালে স্বৈরাচারী শেখ হাসিনা তার নোবেল প্রাইজের লোভে একটা অসম চুক্তি করে, যেটাকে পার্বত্য চুক্তি নাম দেওয়া হয়েছে। কিন্তু আসলে এই চুক্তিতে অনেক বৈষম্য আছে, অনেক ফাঁকফোকর আছে, যেখানে এক পেশে শুধু পাহাড়িদের স্বার্থ রক্ষা করা হয়েছে, বাঙালিদের স্বার্থ রক্ষা করা হয়নি। কাজেই আরও অন্যান্য দুর্বলতা আছে এই চুক্তির। সেনাবাহিনীকে পুরো পাশ কাটিয়ে এই চুক্তি করা হয়েছে। কাজেই এই চুক্তিটি পুনর্মূল্যায়ন করা উচিত, রিভিউ করা উচিত, অথবা বাতিল করে নতুন করে করা উচিত। আর যে জিনিসটা এখন অনেকে বলছে, ওই 97 চুক্তির পর অনেকগুলো ক্যাম্প তুলে ফেলা হয়, কিন্তু তখন কিন্তু এই সন্তুলার মাতার বাহিনী আসলে প্রকৃতপক্ষে আত্মসমর্পণ করেনি, কারণ তারা তাদের হাতিয়ার পুরোপুরিভাবে জমা দেয়নি। ভাঙাচোরা কিছু হাতিয়ার জমা দিয়েছে, বাকি হাতিয়ার তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছে, এবং তারা এখন বিভিন্নভাবে গোপনে এইসব সশস্ত্র কর্মকাণ্ড চালাচ্ছে। এবং তাদের বিভিন্ন পাহাড়ি দল আছে, তাদের ভিতরে ইন্টারনাল ক্ল্যাশ হচ্ছে। তো এখন যেই পরিস্থিতি, কারণ ভারত আমাদেরকে চাপে রাখার জন্য তারা বেশ কয়েকটা এই পাহাড়িদের ভিতর থেকে, পার্বত্য অঞ্চলের লোকদের ভিতর থেকে কয়েকটা দল করেছে। যেমন প্রীতি গ্রুপ, পিসিজিএসএস এর প্রীতি গ্রুপ একটা আছে, সন্তুল আর্মার গ্রুপ একটা আছে, তারপর ইউপিডিএফ আছে, তারপরে ওদিকে আবার কেএনএফ করছে। তো এই ধরনের বিভিন্ন দল দিয়ে ভারত যখন যেভাবে পারে আমাদেরকে চাপে রাখার জন্য, আমাদের পার্বত্য অঞ্চলকে অশান্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে ওইটা আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ। কাজেই এটা নিরাপত্তার দায়িত্ব সরকারের। তো সরকার যদি মনে করে ওই এলাকার নিরাপত্তার জন্য আরও নিরাপত্তা জোরদার করার জন্য আরও সেনা প্রয়োজন, আরও ক্যাম্প প্রয়োজন, তাহলে তা করতে হবে। এইটার ব্যাপারে ডিসিশন বাইরের কোনো ইউটিউবার বা কোনো সুশীলরা নেবে না। এটার ব্যাপারে সামরিক কমান্ডার যারা অনগ্রাউন্ড আছে, তারা হুমকি মূল্যায়ন করে এইটা সিদ্ধান্ত নেবে যে কয়টা ক্যাম্প লাগবে, কোথায় লাগবে, এবং কত বেশি সৈন্য আর দরকার, কোথায় দরকার, কিভাবে মোতায়েন করবে। কাজেই এইটা স্পর্শকাতর বিষয় নিয়ে সবাইকে আমি বলবো, আপনারা বয়ান ছাড়বেন না, মন্তব্য দেবেন না, এবং তাইলে আমরা বুঝে নেব যে এইটা ভারতের বয়ান আপনারা ছাড়তেছেন। জাতীয় নিরাপত্তা বিষয়গুলো নিয়ে, স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে আপনারা বয়ান ছেড়ে জিনিসটাকে বিভ্রান্তমূলক করবেন না। দেশের স্বার্থের জন্য, দেশের নিরাপত্তার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাইকে এক হতে হবে। ক্যাম্প যদি দরকার হয় আরও দিতে হবে, সোজা কথা। ওইটা নিরাপত্তার জন্য সরকারের যদি সিদ্ধান্ত হয় আরও সৈন্য মোতায়েন করতে হবে, আরও সেনা ক্যাম্প দিতে হবে, তাহলে দিতে হবে, সোজা কথা। কিন্তু এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে ওখানকার স্থানীয় কমান্ডাররা, কারণ ওখানে সেনাবাহিনী ভূমিতে আছে, জায়গায় আছে, তারা জানে ওখানে হুমকিটা কী। তো সেই জন্য আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হতে হবে, একমত হতে হবে, বিভাজন নয়। আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধন্যবাদ।